নমস্কার বন্ধুরা, ঋতিকাস কিচেনে জানাচ্ছি স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা মায়েরা অনেক সময় চিন্তা করি যে বাচ্চাদের টিফিনে কি দেওয়া যায়, তো সেই একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো বাসায় চট জলদি বানিয়ে ফেলতে পারবেন বাটি পাউরুটির রেসিপি নিয়ে আজকে আসলাম। তো বাচ্চারা এই রেসিপিটি দেখলে আশা করি একদম লোভনীয়ভাবে খেয়ে নেবে, বায়না করবে না। আর এখানে কোনো ভেজাল নেই, বাড়িতে হোমমেডভাবে আপনারা চটজলদিভাবে বাচ্চাদের টিফিনের জন্য। তারপর এখানে আমি এখানে বল নিয়ে নিয়েছি, তারপর 1 কাপ জল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে হালকা কুসুম গরম জল, আমি হাফটা দিয়েছি, পুরোটা দেইনি। তারপর এখানে আপনাদের স্বাদ মতো মানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিবেন। আমি আমার স্বাদ মতো অ্যাড করে দিয়েছি। তারপর চিনিটাকে ভালো মতো আমি গুলিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন ইস্টটাকেও আমি ভালো মতো গুলিয়ে নিব। তো হালকা কুসুম যেহেতু গরম জল, তো ইস্টটা গুলতে আমার বেশি সময় লাগবে না। তো আমি ভালো মতো ইস্টটাকে গুলিয়ে নিচ্ছি। ইস্টটা আমার সুন্দরভাবে গোলা হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব আমি অল্প বেকিং সোডা। তারপর বেকিং সোডাকে আমি ভালো মতো মিশিয়ে নিব। তো এখন অ্যাড করব আমি 1 কাপ মেজারমেন্ট কাপের ছোটো কাপের 1 কাপ সয়াবিন তেল। তো তেলটাকেও আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপ দিয়ে নিচ্ছি। ফার্স্টে 1 কাপ দিচ্ছি, মোট আমি 2.5 কাপ আটা দিব। এখানে আমি ময়দাটা নেইনি, এটা আমি আটা দিয়ে তৈরি করছি। তো আটাটাকে আমি ভালো মতো এই ব্যাটারটাকে আমি গুলে নিচ্ছি। আস্তে আস্তে গুলবো আর আস্তে আস্তে আমি ময়দাগুলো অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অ্যাড করছি, মানে কিভাবে ময়ানটাকে আমি করে নিচ্ছি। তো এখন আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিব। তারপর এই মেখে নেওয়া ডোটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব ফুলে যাওয়া আগ পর্যন্ত। তো তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন দেখুন আমার ডোটা কত সুন্দর ফুলে গেছে, এই যে দেখুন। আর ঠিক নরম এরকমই করতে হবে, এরকমই নরম চাচ্ছিলাম আমি। তো আমার ডোটি হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো মতো মেখে নিব। আমি ভালো মতো ডোটাকে মেখে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপর আমি একটি ছুরি দিয়ে ভালো মতো সাইজ করে নিব। তো আমি রুটির আকারে আমি সবগুলোকে সাইজ করে নিচ্ছি। দেখুন আমি কত সুন্দর আমি কিভাবে সাইজ করে নিলাম। তো এখন আমি এখানে যেই বাটিতে রুটি বানাবো ওই বাটি নিয়ে নিলাম। আমার বাসায় যেমন সাইজের বাটি ছিল, তো এক সাইজের সবগুলো বাটি ছিল না, তাই আমি এক এক রকম নিয়েছি। আপনাদের বাসায় যদি এক সাইজের বাটি থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি তারপর সবগুলো বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি এই ডোগুলোকে অল্প অল্প করে মানে একটি করে নিয়েছি, আমি সবগুলো বাটিতে দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি এখন ডোগুলোকে দেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে আবার 10 মিনিটের মতো রেখে দিব। তারপর 10 মিনিট পর দেখুন ডোগুলো কত সুন্দর ফুলে গেছে। তারপর আমি চুলায় চলে যাব। তো চুলায় আমি এক কড়াই বসিয়ে দিয়েছি। তো তার ভিতর একটি প্লেট দিয়ে নিয়েছি আমি এখন। তারপর ওই বাটিগুলো রুটির বাটিগুলোকে আমি এখন এখানে বসিয়ে দিব। দেখুন আমি সবগুলো বাটিকে বসিয়ে দিচ্ছি। তারপর আমার সবগুলো বাটি বসানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তারপর সবগুলো বাটিতে আমি এখন কিশমিশ দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে বাদাম কুচি বা চেরি ইউজ করতে পারেন। তো এই রেসিপিটি অবশ্যই বাচ্চাদের একদিন হলো বানিয়ে দিবেন। তো আশা করি বাচ্চারা অনেক সুন্দরভাবে খেয়ে নিবে। আর টিফিন হিসাবেও আপনারা দিতে পারেন বাচ্চাদের। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে দেখে নিব যে রুটিগুলো কেমন হয়েছে দেখতে।
তো সাবধানে উঠাতে হবে। স্টিলের প্লেট অবশ্যই গরম থাকবে। তো আমার চুলাটা একটু আমি অফ করে দিয়েছিলাম, কারণ আমার এখানে দেখতেই পাচ্ছেন যে কারেন্ট ছিল না, অন্ধকার দেখা যাচ্ছে। তো সেজন্য আমার রুটিগুলো আর প্লেটটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি একে একে সবগুলো বাটিকে নামিয়ে নিব। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একদম লোভনীয়। আর রুটিগুলো অনেক সুন্দর ফুলেছে, তো খেতে অনেক ভালো লাগবে। তো আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দিবেন স্কুলের টিফিনের জন্য বা বিকেলের নাস্তার জন্য, সুন্দরভাবে খেয়ে নিবে। তো আমি একটি ছুরির সাহায্যে এখন আমি সবগুলো রুটিকে একটি প্লেটে ঢেলে নিব। তো দেখুন রুটিগুলো কিন্তু এরকমই কালার হয়, হালকা পোড়া পোড়া ভাব। তো আমার সুন্দর একটি কালার আসছে, আর কত সুন্দর সফট এবং স্পঞ্জ হয়েছে রুটিগুলো। তো কিশমিশগুলো পড়ে যাচ্ছে, কারণ কিশমিশগুলো ভালো মতো আমার বসেনি। তো আপনারা যখন কিশমিশগুলো দিবেন ভালো মতো ভিতর দিকে ডাবিয়ে দিবেন, তাহলে পড়বে না। তো একে একে আমি সবগুলো রুটিকে প্লেটে ঢেলে নিব। তো একে একে এই রুটিটাকেও আমি প্লেটে ঢেলে নিলাম। তো দেখুন কত সুন্দরভাবে আমার রুটিগুলো পারফেক্টভাবে ফুলেছে। তো দেখতেই পাচ্ছেন। তো আমি রুটিগুলোকে এখন সবগুলোকে আমি ঢেলে নিয়েছি, আর দেখুন বারবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। তো আমি এখন একটি রুটিকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে ভিতরে, একদম রুটির মতো, খেতেও অনেক মজা হয়। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো।